and left behind by their government. আমদানিকৃত গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর 25% শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 2 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে এই সিদ্ধান্ত। বুধবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দেশীয় উৎপাদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়বে। ফলে বিশেষজ্ঞরা বলছেন, আমদানি করা গাড়ির উপর শুল্ক বাড়ালে দেশের ভেতরে উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে গাড়ির উৎপাদন, যার ফলে বেড়ে যেতে পারে তার মূল্য। অপরদিকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লেয়েন এই পদক্ষেপকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য খারাপ এবং ভোক্তাদের জন্য আরও খারাপ বলে উল্লেখ করেছেন। আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একে কানাডিয়ান কর্মীদের উপর সরাসরি আক্রমণ বলে অবহিত করেছেন। সরকারি তথ্যানুযায়ী গত বছর আনুমানিক ৮০ লাখ গাড়ি আমদানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যার বাজার মূল্য $240 বিলিয়ন মতো। এর মধ্যে প্রতিবেশী মেক্সিকো সবচেয়ে বড় রফতানিকারক দেশ। এরপরই দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, জার্মানির মতো দেশগুলোর অবস্থান।